তুমি যে অবস্থায় পড়েছো এই অবস্থায় তোমার যা করণীয় সেটা যদি করতে পারো তাহলে আল্লাহ পাক পরবর্তীকার তোমার যা খাতা কসুরি সমস্ত মাফ করে দিতে পারে। কাজেই আমি যে হদিসে কুদসি তিলাওয়াত করেছি আনা ইনদা যান্নি আবদি, আমার বান্দা আমাকে যেভাবে পাইবার জন্য বিশ্বাস করবে ঠিক সেইভাবে পারে। আমার বান্দা যদি মনে করে থাকে আমি রহিম, আমি রহমান, আমি দয়ালু, আমি আর আমার বান্দার পাপ, আমার বান্দার গুনাহ মাফ করে দেই, মাফ করে দেই, যদি এই কথা আমার বান্দা বিশ্বাস করে তাহলে তার বিশ্বাস হিসাবে আমাকে পাবো, আমি তাকে মাফ করে দেব। একদিন এক সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মরণাপন্ন অবস্থায় উনি, যে তুমি কি চিন্তা করতেছ? উনি বললেন যে আমি তো খাতা কচুরি করেছি, আমার জীবনে অনেক খাতা কচুরি আমার হয়েছে, তার জন্য আমি বড় করতেছি আল্লাহ পাকে। আর যদিও খাতা কচুরি করি তাহলেও আমার আল্লাহ পাক পরবর্তীকার অত্যন্ত দয়ালু, কাজে আমার অন্তরে সেই আশাও আছে যে দয়ালু আল্লাহ পাক পরবর্তীকার আমার খাতা কচুরি মাফ করে দিতে পারে। একদিকে বল, একদিকে আশা। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এই জাতীয় মুহূর্তে বান্দা যে বিষয় নিয়ে ভয় করবে আল্লাহ পাক সেই ভয় থেকে তাকে বাঁচাইয়া দেন, এবং যে আশা করবে আল্লাহ পাক তাকে তার সেই আশা পূর্ণ করে দেন। তার মতো বলো কি, খাতা কচুরির জন্য সে ভয় করতেছে, আমি খাতা কচুরি করে নিয়েছি, অপরাধ করে নিয়েছি, এই অপরাধের জন্য আমাকে যদি গ্রেফতার করেন তাহলে আমার কোনো উপায় নেই, এই ভয় করতেছি, এই ভয় থেকে আল্লাহ পাক বাঁচাইয়া দেন। আর আশা যে আমি যদিও খাতা করে থাকি আল্লাহ পাক রহিম, রহমান, দয়ালু, আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারেন, এই যে আশা করা হয়েছে আল্লাহ পাক সেই আশা পূর্ণ করে দিবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। তাই আল্লাহ পাক পরবর্তীকার এই হাদিসে কুদসির মধ্যে ফরমাইতেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দায় আমার প্রতি যে বিশ্বাস নিয়ে থাকবে আমি সেই বিশ্বাস হিসাবে তার প্রতি ব্যবহার করব। ওয়ানা মা হুইজা যাকারানি, আর আমার বান্দা যখন আমার জিকির করবে তখন আমি তার সঙ্গে থাকি। ওয়ানা মা হুইজা যাকারানি, কাজে জিকির এমন বস্তু, আমরা যদি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আল্লাহ পাক ফরমাইতেছেন, আনা মা হুইজা যাকারানি, আমার বান্দা যখন আমাকে জিকির করে তখন আমি তার সঙ্গে থাকি, আমি তার সাহায্যকারী থাকি। ফাইন যাকারানি ফি নফসিহি যাকারতুহু ফি নফসি, আমার বান্দা যদি একা একা অন্ধকার রাত্রে বসিয়া আমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আমার বান্দা অন্ধকার রাত্রে বসিয়া যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দাকে বলি না, আমি একা একা আমার বান্দার কথা স্মরণ করি যে আমার বান্দাকে সৃষ্টি করে আমি নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি, আমার বান্দা আমাকে বলেন ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আর আমার বান্দা
এক দল মানুষ নিয়ে যখন আমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন মানুষ সঙ্গে নিয়ে জিকির করতেছি, এখানে আপনারা যখন জিকির করতেছেন, এখানে ওই আরো মানুষ সঙ্গে নিয়ে জিকির করতেছেন। আমরা যখন অন্য মানুষকে সঙ্গে নিয়ে জিকির করি, তখন আল্লাহ পাক পরবর্তীকার কি করেন? আল্লাহ পাক পরবর্তীকার ফরমাইতেছেন, যাকাতুল মালা আইন করেন, আমি এই বন্দার কথা ফিরিস্তাদের সামনে গর্ব করে প্রকাশ করে থাকি। আমার বন্ধা, দেখো, আমি যখন আদমকে সৃষ্টি করতেছিলাম, হযরতে আদমকে সৃষ্টি করার সময় আল্লাহ তাকবারের অধিকার ফিরিস্তারকে বলেছিলেন, আমি তো আদমকে সৃষ্টি করার ইচ্ছা করতেছি। ফিরিস্তারা বললেন, এ আল্লাহ, তুমি এই আদমকে সৃষ্টি করে কি করবে? আপনি কি করবেন? এই আদমের আওলাদ মারামারি, কাটাকাটি, হানাহানি, কোনাকুনির মধ্যে নিমজ্জিত থাকবে, তারা তোমার হুকুমত পালন করবে না, তারা তোমার জিকির আজকার করবে না। আমরা তো সবসময় তোমার জিকির আজকার করতেছি। হাজেই যে আদমের আওলাদ সবসময় তোমার ইবাদত করবে না, তোমার কর্ম করবে না, তোমার বিরুদ্ধাচরণ করবে, সেই আদমকে সৃষ্টি করে, হে আল্লাহ, আপনি কি করবেন? আল্লাহ পাক তখন বললেন, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না আমি জানি। হযরত আদমকে সৃষ্টি করলেন, এই আদমের আওলাদকে আল্লাহ পাক ক্ষমতা দিলেন, জিকির করতেও পারে, জিকির ছাড়তেও পারে, নামাজ পড়তেও পারে, নামাজ ছাড়তেও পারে। এখন যদি এই আওলাদে আদম যে সময় জিকির করতেছে, সেই সময় তার এই শক্তি ছিল এই খানকার মধ্যে বসিয়া জিকির না করিয়া এই ঘোরাফেরা করা, ঘোরাফেরা না করিয়া খানকার মধ্যে বসিয়া যখন এই আওলাদে আদম জিকির করতেছে, তখন আল্লাহ পাক বড়াই করে ফেরেশতাদেরকে বলেন, দেখো হে ফেরেশতাগণ, তোমরা আদমকে যখন সৃষ্টি করেছিলাম, তোমরা প্রশ্ন করেছিলে, এখন দেখো আদমের আওলাদ দল বেঁধে বসিয়া আমার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক গর্ব করবেন কেন? গর্ব করবেন তার কারণ ফেরেশতাদের তো গুনাহ করার কোনো ক্ষমতা নাই। কোন ফেরেশতাকে আল্লাহ পাক যদি নির্দেশ দেন তুমি শ্রদ্ধার মধ্যে রাখতে হবে, ওনার শ্রদ্ধা ছাড়া অন্য কোনো কর্ম করবার কোনো ক্ষমতা নেই, অন্য কোনো কাজ করতে পারবে না। যাকে শ্রদ্ধার জন্য নির্দেশ দিয়েছেন শ্রদ্ধা থাকতে হবে, যাকে রুকুর জন্য নির্দেশ দিয়েছেন কেবলমাত্র রুকু করার ক্ষমতা দিয়েছেন, রুকু ছাড়ার ক্ষমতা নাই তার। যাকে জিকির করার ক্ষমতা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তাকে জিকির ছাড়ার ক্ষমতা দান করেননি। এবং আল্লাহ আদমকে যে সময় জিকির করতেছে, এই সময় জিকির ছাড়া তার ক্ষমতা আছে, সে জিকির না ছাড়িয়া জিকির করতে, উভয়ের মধ্যে পার্থক্য আছে। একজন মানুষের যদি কোনো দাড়ি না উঠে আর সে গর্ব করে আমি কোনোদিন দাড়ি খামাই নাই, তাহলে তার গর্ব কোনো কাজে নয়। দাড়ি যদি উঠতো তাহলে দেখা যেত দাড়ি খামাইছে না, দাড়ি উঠছে নয়। কাজে তোমার এই গর্ব কি কাজে? কারো দাড়ি যদি উঠে এবং সে দাড়ি না কামায়, তাহলে তার দাড়ি রাখারও ক্ষমতা আছে, দাড়ি কাটারও ক্ষমতা আছে। এমত অবস্থায় সে দাড়ি কাটা না খাটিয়া
যদি রাখে তাহলে তার গর্ব করবার অধিকার আছে। আগে এই জিনিসটা জিকির সারিয়া অন্য কিছু করার যখন ক্ষমতা নাই তখন উনারা কি গর্ব করবেন? আওলাদে আদমর জিকির যেরকম করতেছে এই সময় জিকির করার ক্ষমতা আছে, আগে কার গর্ব করার অধিকার? আল্লাহ পাক তার জন্য ফিরিস্তাদের জন্য গর্ব করে প্রকাশ করে রাখেন। এই জিকির দ্বারা আমরা আল্লাহ পাক পরবর্তীকারের নৈকট্য লাভ করতে পারি। তার জন্য জিকিরের অসীম ফজিলত হয়েছে। কোরআনে পাকের অসংখ্য আয়াত, আহাদিসে নববীর মধ্যে অসংখ্য হাদিস জিকিরের ফজিলত সম্বন্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিয়ামতের ময়দানে কোন মানুষের স্তর সবচেয়ে উচ্চে থাকে?